তন্ত্রমন্ত্র কিংবা তাবিজ কবজ নয়, কঠিন অনুশীলন আর সাধনায় ফুটবলকে বশ মানিয়েছেন মাসুদ রানা। শুধু পা নয়, শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গ দিয়েও দেখাতে পারেন প্রায় অর্ধশতাধিক কসরত। ফুটবল মাথায় নিয়ে সারতে পারেন নিত্যকার কাজকর্ম। রিফাত আহমেদের ক্যামেরায় বিচিত্র কর্মকাণ্ডের কথা শোনাচ্ছেন ইসহাক নয়ন। চলন্ত মোটরবাইকে মাথায় ফুটবল। হঠাৎ নগরীর ব্যস্ত সড়কে দেখা মেলে তার। দুরন্ত গতির মোটরবাইকের হ্যান্ডেল ছেড়ে দিয়ে দাঁড়িয়ে যান তিনি। কখনো বা একাধিক বল নিয়ে শুয়ে পড়েন বাইকের সিটে। এভাবে একের পর এক নৈপুণ্য দেখিয়ে বিস্মিত করেন প্রতিনিয়ত। ফুটবল মানব মাসুদ রানা, সবাই এ নামেই ডাকে তাকে। বাড়ি খুলনার ডুমুরিয়া থানার বরুণা গ্রামে। ছিলেন পেশাদার খেলোয়াড়, তবে অভাবের তাড়নায় বেশিদিন খেলা চালিয়ে যেতে পারেননি। খেলা ছেড়ে তাই শুরু করেন নিরলস সাধনা। তাও পেরিয়েছে 2 যুগ, গড়ে উঠেছে নতুন পরিচয়। যাপিত জীবনের প্রতিটি মুহূর্তেই তার চাই ফুটবল। তাই তো মাথায় ফুটবল নিয়ে খাওয়া দাওয়ার কাজটিও সেরে নেন সহজেই। গাছেও ওঠেন ফুটবল নিয়ে, এক ডাল থেকে যান অন্য ডালে, দেখান নানান কৌশল। শুধু ডাঙায় নয়, পানিতেও নৈপুণ্য প্রদর্শনে সমান পারদর্শী মাসুদ রানা। সাঁতরে বেড়ান পুকুরের এপার থেকে ওপার, এমনকি কাপড় পরিবর্তনও করেন মাথায় ফুটবল রেখেই। নেই কোনো পৃষ্ঠপোষকতা, নেই কোনো স্বীকৃতি, তাই শুধু জীবিকার তাগিদেই ঘুরে ঘুরে দেখিয়ে বেড়ান এক অনন্য ফুটবল ইন্দ্রজাল। তাতে যা রোজগার হয় তা দিয়েই চলে সংসার। এর আগে 2012 সালে ফুটবল মাথায় রেখে 15.2 কিলোমিটার হেঁটে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছিলেন মাগুরার আব্দুল হালিম। সেই রেকর্ড ভেঙে নতুন মাইল ফলক গড়ার প্রত্যয় এই ফুটবল জাদুকরের। আমি 74 কিলোমিটার পর্যন্ত অতিক্রম করেছি এবং নারকেল গাছে উঠে স্যার নারকেল পাড়ি, পানিতে সাঁতার কাটা শিখলাম, খাওয়া দাওয়া শিখলাম, সবকিছু স্যার আমি এখন এভরিথিং মানে আর কি এই ফুটবল মাথায় নিয়ে 24 ঘন্টা পর্যন্ত স্যার আমি এই ফুটবল মাথায় নিয়ে মনে হয় চলে যেতে পারবো। চোখ ধাঁধানো এসব নৈপুণ্যের পরও এক মুহূর্তের জন্য থেমে নেই মাসুদ রানার ফুটবল বশীকরণ। এখনও আয়ত্ত করে চলছেন নতুন নতুন কলা কৌশল। 90 মিনিটের প্রতিযোগিতামূলক ফুটবলে এর হয়তো কিছুই থাকে না, তবে মাসুদ রানার ফুটবল নৈপুণ্য আর ফুটবল কেন্দ্রিক জীবনের তুলনা আসলে কি হতে পারে? উত্তর আপনাদের কাছেই তোলা রইল। ইসহাক নয়ন, এটিএন নিউজ, ঢাকা।